শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফের নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো সকাল সকালে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো সকালে তোমাদের দাদা ভাই মাটনের চর্বি এনেছে, তো সেটাও পরিষ্কার করে দিচ্ছি, কারণ এই মাটনের চর্বিটা আমি কিন্তু পরিষ্কার করতে পারি না। তো এটার জন্য গরম জল লাগবে, আমি গরম জল করে দিয়েছি। তো পরিষ্কার করে ও স্কুলে চলে গেল। তারপর আমি সকালে সমস্ত বাসি কাজ সেরে স্নান টান করে সুন্দর করে ঘরে নিত্য পুজো দিয়ে দিয়েছি। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। আজকে আর তোমাদের সাথে কাজবাজগুলো শেয়ার করলাম না, চটপট করে কাজগুলো করে নিলাম, কারণ আজকে একটু রান্নার তাড়া আছে। তো তোমাদের দাদাভাই তো সরকারি বেসরকারি স্কুলটা চালাতে গেল। আর এখানে এই চর্বিটা আজকে রান্না করব আলু দিয়ে। আর যে তেলটা আছে মাটনের যে তেল, মানে চর্বি তেলটা, সেটা আলাদা করে রেখে দিলাম, সেটা ভাবছি রাতে ঘুগনি দিয়ে করব। আর বোতলগুলো দু একটা বোতল ফাঁকা ছিল, সেই বোতলগুলোই এখন ভরে নিচ্ছি। আর বড় মেয়েটা টিউশনি ছিল, সকালে চলে এসছে, তো ও আমার সাথে ঘরে এই মোছামুছি একটু করছে, ফ্রিজ ট্রিজ। তো সবারই জলখাবার মোটামুটি খাওয়া হয়ে গেছে। রান্নার তাড়া আছে, কারণ তোমাদের দাদাভাই বেসরকারি স্কুলটা তো নামিয়ে আবার একটা ভাড়া যাবে। তো আমি এদিকে ভাতটা নামিয়েছি। আর সকালেই তো মাটনের চর্বিটা তোমাদের দাদাভাই পরিষ্কার করে দিয়েছে, তো সেটাই আজকে আলু দিয়ে একটা ঝোল টাইপের করব। বড় মেয়ে তো খায় না, ওর জন্য ডিম আছে, ওর ডিম রান্না করব। তো এখানে রুটিন মশলা আমি আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছুই পেস্ট করে নিচ্ছি। আর ভাতে মানে দুটো আলু দিয়েছিলাম আর কি, 4 টুকরো। তো চলো আমার সাথে থেকো, আর ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো তোমরা। আর কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্টে জানিও। যদি কোথাও তোমাদের একটু হলেও ভালো লাগে, বন্ধু হয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি ঘরের কাজ বাজ রান্না বান্না যতটুকু সম্ভব তোমাদেরকে দেখানো ততটুকু দেখানোর চেষ্টা করি। তো তোমাদের জন্যই কিন্তু আমার এই ভিডিও বানা। তোমাদের মূল্যবান সময় আমাকে একটু দিও। আর বড়রা কিন্তু আশীর্বাদ দিও, ছোটরা একটু ভালোবাসা দিও। তো একটা ভিডিও বানাতে কিন্তু প্রচুর কষ্ট হয়। ঘরের কাজ করে, তার মধ্যে কাজের তাড়া, তার মধ্যে হাতে করে ফোন নিয়ে নিয়ে ভিডিও করা। যারা ভিডিও করে তারা কিন্তু জানবে যে কতখানি কষ্ট করে ভিডিও বানাতে হয়। তো চলো, অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বলছি, মেয়ে বলছে মা পেটটা খারাপ আছে, ওই জন্য ওকে শুধু একটু জল মুড়ি দিলাম। আর এখানে মটরটা আমি ভিজতে দিলাম, রাতের দিকে করব আর কি। তো এদিকে আমি এটা গরম জলে আরেকবার আমি পরিষ্কার করে ধুলাম। আর আরেকবার ঠান্ডা জলে একটু হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নিচ্ছি, যাতে আরও যদি ভিতরে কোনো নোংরা থাকে তাহলে বের হয়ে যাবে। সকালে একবার তোমাদের দাদাভাই গরম জল দিয়ে পরিষ্কার করেছে, তারপরে 2-3 বার ঠান্ডা জল দিয়ে ধোয়া হয়েছে। আমি এখন আরেকবার গরম জল দিয়ে নুন দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি। আর এইগুলো কি বলে আমি জানি না, তো এগুলো একটু পরে দেবো। তো বাকি চুস্তাগুলো সব দিয়ে ভেজে দেবো। এই এই মাটনের মানে আর কি চুস্তাটা, এটা কিন্তু অনেকে লাউ লাউ চুস্তা বলে। লাউ দিয়ে খেতে বেশ ভালো লাগে, কুমড়ো দিয়ে খেতে ভালো লাগে। তো অনেকবার আনলো তখন লাউ দিয়ে কুমড়ো দিয়ে করলাম, এখন আলু দিয়ে করব ভাবছি। আলু দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই মাটনের এই চুস্তাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। কে কে এরকম চুস্তা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার বড় মেয়ে কিন্তু এ সকলগুলো খায় না, ও এইগুলো খেতে পছন্দ করে না। তো ও মাটনটাও খুব একটা ভালো করে খায় না, চিকেনটাই খায়। তো ও খাবে না, ওর জন্য তো একটু ডিম আছে দুটো, একটা হোক দুটো হোক ডিম রান্না করে দেবো। তো এখানে দেখো, যেহেতু এটা মাটন, অনেকটা তেল বার হয়েছে। তা আর এদিকে তো বলছি একটু তাড়া আছে। তো আমি আলু সিদ্ধ দিয়েছিলাম, মশলা তো বেটেছিলাম, একটুখানি রান্না করে তোমাদের দাদাভাই যেহেতু চলে এলো, আমার এই চর্বিটা শুধু ভাজাই হয়েছিল। তো তোমাদের দাদাভাইয়ের মতন ওই একটুখানি মশলা কষে চর্বিটা দিয়ে একটু আলু দিয়ে দিয়ে দিলাম গরম গরম। ও সে আসতে সেই 5টা মতো টাইম হয়ে যাবে। তারপরে এসে মেয়েকে আবার টিউশনি নিয়ে যাবে, আবার সরকারি স্কুলটা নিয়ে যাবে। ওই জন্য তাড়াহুড়ো করে ওর মতো একটু করে দিলাম, আমাদেরটা একটু পরে করলেও হবে ধীরে সুস্থে। তো তোমাদের দাদাভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে ও হ্যাঁ দেখো আসছে।
স্কুল চালায়, সে স্কুলের টাইম বের করে যদি কোনো ভাড়া থাকে সে ভাড়াটা কিন্তু তোমাদের দাদাভাই চালিয়ে নেয়। কারণ বুঝতেই তো পারছো, দুটো মেয়েকে নিয়ে সংসার চালানো, স্কুল টিউশন, ওই জন্য মানে রেস্ট পায় না আর কি। যেদিন ভাড়া পায় আর কি স্কুলের টাইম বের করে, সেদিন কিন্তু তোমাদের দাদাভাই ভাড়া চলে যায়। একটা সংসার চালাতে গেলে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়। তারপরে দু পয়সা মানে আসবে সেই চিন্তা ভাবনা করে কিন্তু তোমাদের দাদাভাই দিনরাত এক করে খাটে। তো তোমরা তো জানোই, আর প্রত্যেক দিন বলতেও ভালো লাগে না, আমাদের গাড়িটা থেকেই কিন্তু সংসার, মেয়েদের পড়াশুনো, ঘুরতে যাওয়া, ভালো মন্দ খাওয়া দাওয়া সব কিছু কিন্তু এটার ভরসাতেই চলে। তাই তোমাদের দাদাভাই যখন যে ডাকে তখন সেই মুহূর্তেই চলে যায়, স্কুলের টাইম বের করে আর কি। তো চলো, এদিকে আমার এই ঝোলটা, এটা একটু ঝোল দিলাম, কিন্তু আলুগুলো কাঁচা দিয়েছিলাম তো ওই জন্য জল একটু বেশি দিয়েছিলাম। তারপরে ঘরে দেখো টুকটাক যে কাজগুলো থাকে, তোমাদের দাদাভাই খেলো, আমরা জলখাবার খেলাম, টুকটাক বাসনগুলো ধুলাম, ঘর দুয়ার ঝাড় দিলাম। এই টুকটাক করতে করতে দেখি ঝোলটাও কিন্তু সুন্দর হয়ে গেছে, আর দেখো কত সুন্দর কালার এসেছে। কোনো রকম গুঁড়ো লঙ্কা দিইনি, যা টমেটো দুটো দিয়েছি, সুন্দর কালার এসছে, সেন্টও খুব সুন্দর এসছে। তো একটু পরে খাওয়া দাওয়া করবো, এখন একটু রেস্ট নিয়ে নিই, দেখো কত সুন্দর লাগছে। তো একটু শুয়ে বসে রেস্ট নিলাম, আর বড় মেয়েকে ভাত দিচ্ছি, ও দুটো ডিম, একটা ডিম কারি টাইপের করে দিয়েছে, আর একটা ডিমের দেখো এতগুলো বড়া হয়েছে। তো এখন আমরা 3 মা মেয়েতেই খাওয়া দাওয়া করে নিচ্ছি। আজকের ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি। কেমন লাগলো বন্ধু অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো তোমাদের প্রত্যেকের কমেন্ট আমি পড়ছি, আর প্রত্যেকের পরিবারে কিন্তু আমি ঘুরে আসছি। আশা করি তোমরাও আমার পরিবারে আসবে, আর ভালো লাগবে তাহলে আমারও। তো আজকে ছোটো মেয়েটার আমি এই তরকারিটা দিয়ে ভাত খাবো। তো তোমাদের দাদাভাইয়ের জন্য একটু রেখে দেবো, কারণ তাড়াহুড়ো করে খেয়ে গেছে, তো যদি আবার বিকেলে খাই তো খেতেও পারে। তো চলো খাওয়া দাওয়া করি নি, অনেকক্ষণ হলো রেস্টও নিয়েছি। ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। কাল নতুন দিন, নতুন আর একটা ব্লগ। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধু।